আজকে আমরা থ্রি ডাইমেনশন জিওমেট্রির সেকেন্ড ক্লাস শুরু করব। গতদিন আমরা ফার্স্ট ক্লাস করছি, আজকে সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসটা একটু লম্বা হইব আর ধৈর্য ধরিয়া রাখিও। কোনো কোনো সময় লাগবে যে কিতা করাইরা একটু কঠিন, এরপরে আমি এক দুইটা আরো অঙ্ক করাইমু, ইজি হয়ে যাব। ঠিক আছে? প্রথমে একটা জিনিস দেখো, ইকুয়েশন অফ এ লাইন থ্রো এ গিভেন পয়েন্ট। যদি একটা পয়েন্ট থেকে পাস হয়, গিভেন পয়েন্ট অ্যান্ড প্যারালাল টু এ গিভেন ভেক্টর। Equation of a line passing through a given point and parallel to a given vector. দেখো, এই কেসে আমরা if a line passes through a point with position vector r1 vector and it is parallel to m vector, then the vector equation is, দেখো একটা লাইন কইছে পাস করে একটা পয়েন্ট দিকে, ঠিক আছে, উইথ পজিশন ভেক্টর হইল r1 আর এটা প্যারালাল হইল m ভেক্টর লগে। তখন ই লাইনের যে ভেক্টর ইকুয়েশন কিতা হইব, এই লাইনের ভেক্টর ইকুয়েশন আমরা এরকম লিখব, r ভেক্টর ইকুয়াল টু r1 ভেক্টর প্লাস ল্যামডা ইনটু যেটার লগে প্যারালাল আছে ওটা, পজিশনটা আগে থাকে আর যেটার লগে প্যারালাল এটার ল্যামডা দিয়ে ইনটু হইলে, এটা হইল তার ভেক্টর ইকুয়েশন। ঠিক আছে, এখন সেম জিনিসটা কার্টেশিয়ান ফর্ম কিরকম হইব, ইফ এ লাইন passes through, ভেক্টর ইকুয়েশন তো বুঝলাই, কার্টেশিয়ান ফর্ম হইল এক্স বাই সামথিং, এক্স ইকুয়াল টু ওটা বাই সামথিং, ওরকম থাকে। ঠিক আছে, ইফ এ লাইন পাসেস থ্রু এ পয়েন্ট, একটা পয়েন্ট ধরো এ পয়েন্ট দিয়ে পাস হল, এটা হইল x1 y1 z1 অ্যান্ড ইট হ্যাজ ডাইরেকশন রেশিওস এ বি সি, দেন ইটস কার্টেশিয়ান ইকুয়েশন আর x minus x1 by a, y minus y1 by b equal to z minus z1 by a। ঠিক আছে, যদি একটা লাইন পাস করে একটা পয়েন্ট আর পজিশন ভেক্টর r1 থাকে, তে তার প্যারালাল টু যদি ও m ভেক্টর হয়, তখন তার এটা রইল তার ভেক্টর ইকুয়েশন। ঠিক আছে, এটা হইল তার ভেক্টর ইকুয়েশন। আর এটা হইল তার একটা লাইন পাস করে পয়েন্ট দিকে ডাইরেকশন রেশিওস দিয়া দিছে, তো তখন তার কার্টেশিয়ান ইকুয়েশন হইল ওটা। এবিসি হইল তার ডাইরেকশন রেশিওস। পয়েন্ট যেটা থেকে পাস হলো, এটার আমরা মাইনাস করে লিখছি, এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস আমি এখন কইরাম যে তো শুনিয়া লাগবো কিতা কইরাম, চাইনিজ মাত্রাম, কিন্তু এখনো যখন অঙ্ক করবো তখন জিনিসগুলো একদম চাইনিজ থেকে ইন্ডিয়ান হয়ে যাব। অঙ্ক করার আগে আরো একটা নোটস খাইতে লাগবো। ইকুয়েশন অফ এ লাইন পাসিং থ্রু
given points দুইটা পয়েন্ট থেকে যদি পাস হয় তখন লাইনের ইকুয়েশনটা কিরকম ফার্স্ট ইয়ার দেখো ইফ এ লাইন আগে একটা পয়েন্ট থেকে পাস আছিল এখন দুইটা পয়েন্ট থেকে পাস হইতো লাইন passes through two points having position vectors r1 vector and r2 vector ঠিক আছে then the vector আমরা ভেক্টর ইকুয়েশন কি তৈরি জানো r vector equal to প্রথম r1 থাকবো পজিশন হিসাবে আর আগে ল্যামডা আইছিল এবারও ল্যামডা আইব এবারে কেন খালি r2 হইতো না r2 মাইনাস r1 হয়ে যাব ঠিক আছে পজিশন রাখার লাগে এটা হয়ে গেল আমরা ভেক্টর ইকুয়েশন এটা অঙ্ক কর্ম যখন একদম ক্লিয়ার হয়ে যাবে জাস্ট এখন দেখার লাগি লিখিয়ে রাখছি জাস্ট পরে আবার যখন দেখবা তখন যাতে ইজি লাগে নাম্বার 2টা দেখো আর একটা কার্টেসিয়ান ফর্ম কি দেখবে এখন এটার ইফ এ লাইন passes through 2 points এ হইল x1 y1 z1 ঠিক আছে and b হইল x2 y2 z2 then its Cartesian and then its Cartesian equation r আগে একটা পয়েন্ট আছিল এখন দুইটা পয়েন্ট থাকা কি হইব আগে x মাইনাস x1 আছিল এবার x মাইনাস x1 এটা থাকবো ঠিকই আছে আর নিচে হয়ে যাব x2 মাইনাস x1 আগে কেন আছিল y মাইনাস y1 এখানেও সেম থাকবো y মাইনাস y1 এবার নিচে হয়ে যাব y2 মাইনাস y1 এখানে আছিল z মাইনাস z1 আর নিচে আছিল এ বি সি আছিল এখানে দেখো এ বি সি আছিল এখানে হয়ে যাব z2 মাইনাস z1 ঠিক আছে এটা হলো কার্টেসিয়ান ইকুয়েশন যদি দুইটা পয়েন্ট থেকে পাস হয় বুঝা গেছে আচ্ছা যদি এই দুইটা বুঝিয়া দেখো আমি এখন অঙ্ক দিলাম গে একবার দেখি লিও দুইটা পয়েন্টে যদি পাস হয় তাহলে লাইনের ভেক্টর ইকুয়েশন হইলো এটা আর দুইটা পয়েন্ট দিয়ে যদি পাস হয় তাহলে লাইনের কার্টেসিয়ান ইকুয়েশন হইলো এটা ঠিক আছে একদম সিম্পল জিনিস আমি অঙ্ক এখন ফার্স্ট অঙ্ক কোয়েশ্চেন হইল find the vector equation find the vector equation of a line which is parallel to vector 2i cap plus 2i cap minus j cap plus 2k cap and which is and which passes through a point 5 minus 2 4 বোধ হয় না 5 minus 2 আচ্ছা তো কোয়েশ্চেন দেখো
ভেক্টর ইকুয়েশন দিয়া দিছে হইছে বার করতে ভেক্টর ইকুয়েশন যে ভেক্টর ইকুয়েশন ওটা আমরা বার করতাম হ্যাঁ হুইচ ইজ প্যারালাল টু দ্য ভেক্টর আর যেটা ও ভেক্টর প্যারালাল হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট আর যেটা ও পয়েন্ট থেকে পাস করে ঠিক আছে ওটার আমরা ভেক্টর ইকুয়েশন বার করতাম দেখো কিরম করবো মেথড কিটা যেটা দেওয়া আছে ওটা লিখিলেই হিয়ার দ্য গিভেন লাইন passes through a point 5 minus 2 4 এটা দিকে পাস করে এই দিলেই নাম and parallel to the vector এর m vector নাম দিলে y cap minus j cap plus 2 k cap Two না, k cap so the position vector of a is given by এর পজিশন ভেক্টর আমরা কিরকম লিখবো r1 vector equal to কত হলো পজিশন ভেক্টর 5 i cap minus 2 j cap plus 4 k cap ঠিক আছে তোমার ভেক্টর ইকুয়েশন কিটা আছিল ভেক্টর ইকুয়েশন আছিল r vector equal to r1 vector plus lambda m vector এখানে r1 আছে m আছে r vector আমরা বার করতে পারবো r vector equal to r1 vector plus lambda m vector এখান থেকে r1 vector কিটা 5 i cap minus 2 j cap plus 4 k cap plus lambda m vector twice I cap minus j cap plus 2 k cap ঠিক আছে এটা আমরা হয়ে গেল ভেক্টর ইকুয়েশন সঙ্গে আমার কিটা হয়েছে লগে আরো কিন্তু ভেক্টর ইকুয়েশন তো লাইন খালি ভেক্টর ইকুয়েশন হয়েছে তো ভেক্টর ইকুয়েশন বার হলিছে লগে যদি হইতো ভেক্টর ইকুয়েশন অলসো কার্টেসিয়ান ইকুয়েশন তো তখন কিরকম করলাম মনে এক প্রশ্নটা দেখাই দিই আমি ভেক্টর আর কার্টেসিয়ান দুটা বাহরিয়া প্রথম ভেক্টর বাড়ি গেছে হিয়ার না হিয়ার না নাও লিখি নাও আর ভেক্টর যেটা আছে এটার কিছু একটা ধরিলেই নাও আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ আর ভেক্টর জানি না তো এটার কিছু একটা ধরে নিলাম ঠিক আছে therefore x I cap plus y j cap plus z k cap equal to 5 I cap minus 2j plus 4 k cap plus lambda twice I minus j plus twice k cap ঠিক আছে equal to 5 I cap minus 2j plus 4k twice lambda I cap plus plus নাকি plus minus minus হয়ে যাব plus lambda j cap plus twice lambda k cap ঠিক আছে I cap I j cap plus z k cap
এখান থেকে দেখো আই কে পাল্লা তো প্লাস মাইনাস হইব এখান থেকে প্লাস কেটে যাব 5 প্লাস 2 ল্যামডা এটা থাকবো আই ক্যাপ ঠিক আছে আচ্ছা এখানে প্লাস দিলাম -2 মাইনাস ল্যামডা এটা থাকবো জে ক্যাপ 4 প্লাস 2 ল্যামডা এটা থাকবো ক্যাপ ঠিক আছে ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ তো ইয়ে করো কম্পেয়ারিং করে দিলে কিতা পাইবাই এক্স ইকুয়াল টু আমরা কিতা পাইমু 5 প্লাস 2 ল্যামডা y ইকুয়াল টু পাইমু আমরা -2 মাইনাস ল্যামডা z ইকুয়াল টু পাইলাম এখান থেকে 4 প্লাস 2 ল্যামডা ঠিক আছে এখান থেকে ল্যামডা যদি বার করি কিতা পারিব x মাইনাস 5 বাই x মাইনাস 5 বাই 2 ইকুয়াল টু পারিব ল্যামডা ঠিক আছে এখান থেকে যদি ল্যামডা বার করি y প্লাস 2 বাই মাইনাস 1 আর এখান থেকে যদি ল্যামডা বার করি এটা হয়ে যাব z মাইনাস 4 বাই 2 সবটি ইকুয়াল টু ল্যামডা ঠিক আছে এটা সবটি ইকুয়াল টু যদি ল্যামডা হয় দেয়ারফর hence hence x minus 5 by 2 equal to y plus 2 equal to z minus 4 by 2 are the required equation of the given line in Cartesian form ঠিক আছে তো আমরা এক কোয়েশ্চেন দিয়ে দেখাই দিচ্ছি এটা ভেক্টর ইকুয়েশন কিলা বা করতে লাগে লাগে কার্টেসিয়ান কিলা দেখো বুঝো বলা ঠিক সিম্পল জিনিস অত কঠিন নাই ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন কার্টেসিয়ান ইকুয়েশন কইয়া দিছে which is parallel to the vector ওটা and passes through a point 5 minus 2 4 এটা প্যারালাল আর এই পয়েন্টের দিকে পাস হয় আমরা যেটা দেওয়া আছে এটা লিখলাম পয়েন্টের একটা নাম দিয়ে নিলাম আর ভেক্টর যেটা আছে এটা এম ভেক্টর দিয়ে লিখলাম পজিশন ভেক্টর এর ক্ষেত্রে আর ওয়ান ইকুয়াল টু যেটা দেওয়া এটা 5 আই ক্যাপ -2 জে ক্যাপ 4 কে ক্যাপ তো আমরা ভেক্টর ইকুয়েশন আমরা জানি আর ভেক্টর ইকুয়াল টু আর ওয়ান প্লাস ল্যামডা এম বা এটারে বইও তুমি পাইবা এ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর এটাও লিখতে পারবে কোনো অসুবিধা নাই এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর তো এখানে আর ওয়ানের ভ্যালু বইলাম ল্যামডা বির ভ্যালু এখানে এম এর ভ্যালু বইলাম আর ভেক্টর যেটা আছে আমরা ধরে নিলাম এখন আর ভেক্টর এটা আমরা ভেক্টর ইকুয়েশন এখানে কমপ্লিট এখানে আমরা এতটুকু আমরা ভেক্টর ইকুয়েশন কমপ্লিট এরপর আমরা কার্টেসিয়ান ইকুয়েশন লাগে আর ভেক্টর যেটা এটা তো আমরা জানি না কি ধরে নিলাম এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ এটা যখন বইলাম ওয়ানের পরে দু সাইডে ইয়ে করলাম ঠিক আছে আই জে কে টার্মসগুলো একলগে আনলাম এরপরে ওদিকেও দেখো আইর সামনে একটা আছে এদিকে এক্স আছে তো দুটা সমান হইব নিয়মে কারণ ইকুয়াল আছে মিডিল এদিকে সমান হইব ইকুয়েট করছি এখান থেকে দেখো এক্স মাইনাস 5 বাই 2 ইকুয়াল টু ল্যামডা পাইছি ওয়াই প্লাস 2 বাই মাইনাস 1 ইকুয়াল টু ল্যামডা পাইছি জেড মাইনাস 4 বাই 2 এটাও ইকুয়াল টু ল্যামডা তো সবটি যখন ইকুয়াল টু ল্যামডা আমরা একলগে ইকুয়াল টু ল্যামডা লাগছি ওই যে যেটা অতটুক এটা হইলো আমরা কার্টেশিয়ান ইকুয়েশন সিম্পল চলো নেক্সট যাই নেক্সট কোয়েশ্চেন দেখো ফাইন্ড দ্য vector equation of the line passing through the point
5 to -4 and which is parallel to the vector. Vector হলো 3i cap plus 2j cap minus 4k cap. দেখো সেম কোয়েশ্চেন আগেরটার মতন একটা ভেক্টর ইকুয়েশন বাখরালে হইছে পাসিং টু দ্য পয়েন্ট ওটা এন্ড হুইচ ইজ প্যারাল টু দ্য ভেক্টর ওটা এখানে আমরা সেম আগের মতন আবার লগে এন্ড কার্টেসিয়ানও বার হইলাম এন্ড কার্টেসিয়ান আচ্ছা ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন এন্ড দ্য কার্টেসিয়ান ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট ওটা এন্ড হুইচ ইজ প্যারাল টু দ্য ভেক্টর ওটা ঠিক আছে যেটা দেওয়া আছে ওটা লিখে লিখি we have a vector equal to 3i cap plus 2j cap minus 4k cap আর v vector equal to যাব এখানে সরি এটা লিখলিস এরে ওটা ধরিল এরে ওটা ধরো 5i cap plus 2j cap minus 4k cap আর v হইল ওটা 3i cap plus 2j minus 4k এখানে এইটা কারণ এটা হইলো তার পজিশন ভেক্টর আমরা পজিশন ভেক্টর এ ধরি ঠিক আছে আর বি যেটা বি বা আমরা আগেরটার মধ্যে যেটা এম ঠিক আছে এম যেটা এটা আমরা প্যারালাল ভেক্টর যেটা থাকে ঠিক আছে জিনিসটা বুঝলে কিতা হইলাম তো আমরা ফর্মুলা কিতা therefore vector equation of the line কিতা যাব আগে যেরকম ভেক্টর ইকুয়েশন লিখলাম আর ভেক্টর ইকুয়াল টু আগে কিতা লিখলাম r1 প্লাস ল্যামডা m এবার লিখো a ভেক্টর প্লাস ল্যামডা b ভেক্টর একই কথা খালি r1 এর জায়গায় a আছে আর এর জায়গায় b আছে যেটা দিয়ে তুমি ডিনোট করো a দিয়ে ডিনোট করো b দিয়ে ডিনোট করো ডিনোট তাড়াতাড়ি করো এটার কোনো অসুবিধা নাই 5i cap plus 2j cap minus 4k cap y দিলাম ভ্যালু lambda b vector ভ্যালু হইব 3i plus 2j minus 4 ঠিক আছে তো আমরা ভেক্টর ইকুয়েশন ফাইল দিলাম ভেক্টর ইকুয়েশন বার করা একদম ইজি আমার কার্টেসিয়ান লাগে আগের মতন নাও r vector equal to xi cap plus yj cap plus zk cap ধরে নিলাম r এর 99 দিই therefore xi cap plus yj cap plus zk cap equal to 5i 2j minus 4 plus 4k plus lambda 3i plus 2j minus 4k okay ঠিক আছে তো এখন কি দাঁড়াবে 5i plus thrice lambda ডাইরেক্টলি লিখলে না আই কোফিসিয়েন্ট গুলো একলগে থাকতো ঠিক আছে তো এজন্য 5 আছে 3 ল্যামডা বাইরে আই 2 আছে 2 2 4 ঠিক আছে ক্যাপ মাইনাস -4 বাইরে ক্যাপ ঠিক আছে 2 ল্যামডা আইব 4 ল্যামডা আইব এখন দেখো এখন যখন ইকুয়েট করুম তো x ইকুয়াল টু হয়ে যাব 5 প্লাস 3 ল্যামডা y হয়ে যাব আমরা 2 প্লাস 2 ল্যামডা আর z হয়ে যাব আমার -4 ল্যামডা সবটিতে ল্যামডারে বার করো এখান থেকে যদি ল্যামডা বার করে কি হয়ে যাব x -5/3 এখান থেকে যদি ল্যামডা বার করে কি হয়ে যাব y -2/2 এখান থেকে যদি ল্যামডা বার করে কি হয়ে যাব z +4/-4 ঠিক আছে
এটা যেটা পেলাম এটা হইলো আপনার hence x minus 5/3 y minus 2/2 আর z plus 4/-4 is the required Cartesian equation. ঠিক আছে, বুঝছো তো? নিশ্চয় ক্লিয়ার হয়ে গেছে। একটা করি আর একটা সেম টাইপ করায়। এ দেখো দিয়া দিছিলাম আমরা যেটা, ওটা এ ধরে লিখছি পজিশন ভেক্টর 5i2j-4k, এটার বি ধরছি। ভেক্টর ইকুয়েশন আমরা জানি আর ভেক্টর ইকুয়াল টু r1 ভেক্টর প্লাস ল্যামডা m ভেক্টর লিখতে পারো, বা যেটা ইচ্ছে দিয়ে তুমি ডিনোট করো a প্লাস ল্যামডা b ভেক্টর, যেটা ডিনোট করো। এখানে a বয় দিছি b বয় দিছি, এটা থাকবো যেটা প্যারালাল ভেক্টর থাকে, এটা হলো পজিশন ভেক্টর, ওটা খালি মাথা থাকে। a দিয়ে ডিনোট করো, m দিয়ে ডিনোট করো, এটা ম্যাটার ওখানে না। ঠিক আছে, তো আর ভেক্টর ইকুয়াল টু আমরা কার্টেশিয়ান বার করতাম, ভেক্টর ইকুয়েশন বার করছি, জানি না তো আর ভেক্টর কিতা, আমরা এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ ধরে লিছি, এটা বয়াইছি। আর হিদিকেও সেম ভাবে ভ্যালুস যেটা আছে ওটা, এখন আইয়ের কোফিশিয়েন্ট জেড, জের কোফিশিয়েন্ট কে কোফিশিয়েন্ট একলাই রাখছি, এখান থেকে এক্স ওয়াই জেড ফাইলিছি, এটা আমরা রিকোয়ার কার্টেশিয়ান ইকুয়েশন। ঠিক আছে, বুঝা গেছে? কেউ যদি বুঝো না ভিডিও আবার রিভার্স করে দেখিলিও, শিওর বুঝি লিবে। নেক্সট, ফাইন্ড a vector equation for a line passing through a point. কোন পয়েন্ট? এটা হইল -1, 0, 2 and 3, 4, 6, ওই দুইটা পয়েন্টের দিকে যদি পাস হয় তখন তোমার কোয়েশ্চেন হয়েছে ভেক্টর ইকুয়েশন বার করতে। দেখো আগে আমরা একটা পয়েন্ট দিকে পাস করা বার করছিলাম প্রথমটাত, একটা পয়েন্ট দিয়ে পাস আর একটা পয়েন্ট দিয়ে পাস, একটা দিকে প্যারালাল। ঠিক আছে, যদি দুইটা পয়েন্ট দিয়ে পাস হতে ভেক্টর ইকুয়েশনটা কিরকম হয়? আর ভেক্টর ইকুয়াল টু r1 ভেক্টর প্লাস ল্যামডা r2 মাইনাস r1, তো এখানে ওটা ইউজ হইব। এটা প্রথম আমরা ধরি লাই, লেট a vector and b vector be the position vector of the a point হইল -1, 0, 2 and b point হইল 3, 4, 6। ঠিক আছে, দেন a vector equal to I cap plus 2k cap আর b vector equal to 3i cap plus 4k cap plus 6k cap। আমরা এ আর বি, ওই যে এ আর বি রে ধরলাম। ঠিক আছে, এখন আমরা লাগে কিতা, এখানে কইছে আর ভেক্টর ইকুয়াল টু r1 ভেক্টর প্লাস ল্যামডা r2 মাইনাস r1 ভেক্টর, এটা হলো আমরা ভেক্টর ইকুয়েশন। এই ভেক্টর ইকুয়েশন r2 মাইনাস r1, r2 খে r2 ধরো বি আর r1 হইলো আমরা এ, খালি নাম আলাদা আলাদা, জিনিস একটাই। ঠিক আছে, তো এখানে আমরা সেম ভাবে কিতা বার করলাম বি মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, বি ভেক্টর হইলো 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ মাইনাস এ ভেক্টর কিতা মাইনাস i ক্যাপ প্লাস 2k ক্যাপ, মাইনাস করো 3 মাইনাস -1, আইর কোফিশিয়েন্টগুলো মাইনাস করাম, জের কোফিশিয়েন্ট কে 4 মাইনাস 0 জে ক্যাপ, আর কের কোফিশিয়েন্ট হইল 6 মাইনাস 2 কে ক্যাপ। ঠিক আছে, জানতে পারলাম 4i ক্যাপ 4 জে ক্যাপ 4k ক্যাপ, তো আমরা বি মাইনাস এ ফাইলিছি।
আমরা ভেক্টর ইকুয়েশন কিতা আছিল দুইটা পয়েন্ট দিয়ে পাস হইলে আমরা ভেক্টর ইকুয়েশন জানি r1 ভেক্টর প্লাস ল্যামডা ইনটু r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর ঠিক আছে এখানে r1 এর জায়গাত আমরা বইমু r1 এর জায়গাত বইমু a আর r2 জায়গাত বইমু b ঠিক আছে তখন এই ভেক্টর ভ্যালু বই দিই উপরে থেকে মাইনাস i প্লাস 2k ক্যাপ প্লাস ল্যামডা ইনটু b মাইনাস a মাত্র আমি বার করছি 4i প্লাস 4j প্লাস 4k ক্যাপ ঠিক আছে এখানে আমরা ভ্যালুগুলো বই দিলাম তো আমরা b মাইনাস a পাইলিলাম ভেক্টর ইকুয়েশন আমরা পাইলিছি দেখো একদম ইজি কিন্তু দুইটা পয়েন্ট দিয়ে লাইন পাস হয়েছে এ বি তারা পজিশন ভেক্টর এ ভেক্টর ইকুয়াল টু ওটা বি ভেক্টর ওটা বি মাইনাস এ বার করতাম আমরা বি মাইনাস এ বার করছি আর ভেক্টর আমরা দেখলাম আমরা ভেক্টর ইকুয়েশন হইলো এ ভেক্টর প্লাস ল্যামডা বি মাইনাস এ আমরা এখানে বয় দিছি ভ্যালুটা আমরা ভেক্টর ইকুয়েশন পাইলিছি বুঝা গেছে আরেকটা দেখো দা কার্টেশিয়ান equation of a line is x plus 3 by 2 y minus 5 by 4 equal to z plus 6 by 2 এটা তোমার দেওয়া কার্টেশিয়ান ইকুয়েশন ঠিক আছে তোমার কইছে কি দেখুন ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন কার্টেশিয়ান ইকুয়েশন দিয়া দিছে কইছে ভেক্টর ইকুয়েশন বাহারতে ঠিক আছে তো কার্টেশিয়ান ইকুয়েশনটা একবার দেখিলাম আমরা অরিজিনাল কার্টেশিয়ান ইকুয়েশন যেটা আছিল এটা কিরকম থাকে দেখতে x মাইনাস এক্স ওয়ান এ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বি জেড মাইনাস জেড ওয়ান সি তো এটার রম পাবো x মাইনাস এক্স ওয়ান বাই ওটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওটা জেড মাইনাস জেড ওয়ান বাই ওটা ঠিক আছে এখানে কোশ্চেনে প্লাস দেওয়া তো কম্পেয়ারিং ওগুলো লিখতে পারো কম্পেয়ারিং উইথ দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্ম আছে আমরা x মাইনাস এক্স ওয়ান বাই এ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি আর জেড মাইনাস জেড ওয়ান বাই সি ঠিক আছে তো হিয়ার এক্স ওয়ান কত মাইনাস থ্রি ওয়াই ওয়ান হয়ে যাব 5 আর জেড ওয়ান হয়ে যাব 6 যদি কারোর মাথায় কোয়েশ্চেন আছে যে স্যার মাইনাস থ্রি এখানে হ্যাঁ দেখো ওই দেখো এক্স প্লাস থ্রি বাই টু দেওয়া নানি এক্স প্লাস থ্রি তুমি লিখতে পারবে এক্স প্লাস থ্রি তুমি লিখতে পারবা এক্স মাইনাস থ্রি বাই টু ঠিক আছে তো এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ এখানে এক্স ওয়ান কত মাইনাস থ্রি সেম ভাবে এখানে তো ডাইরেক্টলি দেওয়া আছে এটা 5 বয়ে দিছে এখানেও সেম জেড ওরকম স্টাইল করে লাগবে তো এখন দেখো এ কত নিচে যেটা আছে 2 বি হইল 4 আর সি হইল 2 তো আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান ফেলিছি এবিসি ফেলিছি এবিসি হইলো আমার ডাইরেকশন ডিস্টেন্স এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ানগুলো হইলো আমরা যে পয়েন্ট থেকে আমরা পাস হব পজিশন একটা ইয়ার তো দি লাইন passes through the পয়েন্ট একটা নাম দিলাম পয়েন্টটার নাম আমরা দিলাম এ মাইনাস থ্রি ফাইভ হ্যাঁ এখানে মাইনাস সিক্স এটা মাইনাস থ্রি ফাইভ
minus 6 and parallel to the vector parallel to the vector কোন vector ভেক্টরটা লিখে লো এখানে parallel to the vector 2 4 2 ঠিক আছে ভেক্টর নামও দিতে পারো m ভেক্টর ইকুয়াল টু কারণ আমরা জানি একটা লাইন যদি একটা পয়েন্ট দিয়ে পাস হয় আর প্যারালাল হয় একটা ভেক্টর তখন এই লাইনের ভেক্টর ইকুয়েশনে কিরকম রিপ্রেজেন্ট করি r ভেক্টর ইকুয়াল টু r1 ভেক্টর প্লাস ল্যামডা m ভেক্টর ঠিক আছে এখানে r1 কে ওটা দিয়ে যেটা ভেক্টর হইব মাইনাস 3 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ মাইনাস 6 k ক্যাপ ঠিক আছে প্লাস ল্যামডা m ভেক্টর m কত 2 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ বুঝা গেছে তো এটাই আমরা ভেক্টর ইকুয়েশন একদম সিম্পল কার্টেসিয়ান ইকুয়েশন দিয়া দিছে একটা লাইনের কইছে ভেক্টর ইকুয়েশন বার করতে আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলা কম্পেয়ার করি আমরা x1 y1 z1 গুলো বার করে লিছি তো দ্য লাইন পাসেস টু দ্য পয়েন্ট ও যে পয়েন্ট থেকে পাস হর এটা ডাইরেকশন রেশিও যেগুলো এইটার লগে এটা দিয়ে যেটা ভেক্টর এটা হইলো আমরা প্যারালাল থাকবো তার ভেক্টর ইকুয়াল টু r1 প্লাস ল্যামডা m ভেক্টর তার r1 এর ভ্যালু বাই দিছি m ভেক্টর ভ্যালু বাই দিছি আমরা ভেক্টর ইকুয়েশন লিখছি ঠিক আছে বুঝছো তো নেক্সট দেখো একটা অঙ্ক the Cartesian equation of a line is x minus 5 by 3 equal to y plus 4 by 7 equal to z minus 6 by 2. Write its vector form. কার্টেসিয়ান ইকুয়েশন দেওয়া আছে কইছে তোমার এটা ভেক্টর ইকুয়েশন লিখতে হয় ঠিক আছে সেম আগের মতো ইয়ার x1 কত হইব 5 হয়ে যাব x2 হয়ে যাব -4 প্লাস আছে এখানে মাইনাস x3 হয়ে যাব 6 কেন এখানে মাইনাস হইছে ও আগের মতো দেখাইলে আমি একবার y প্লাস 4/7 আছে এটা লিখতে পারলাম y মাইনাস -4 by 7 তো y মাইনাস y1 বাই b কেন y1 ফেললাম -4 ঠিক আছে আর এ হয়ে যাব আমার নিচে যেটা আছে a b c তো b হয়ে যাব আমার 7 আর c হয়ে যাব আমার 2 তো আমরা x1 x2 x3 পাইলিছি a b c পাইলিছি তো হিয়া সো the line passes through the point কোন পয়েন্ট দিয়ে পাস হর এ ধরে নিলাম ওটা 5 -4 6 and parallel to the vector কোন ভেক্টর লয় প্যারালাল m ভেক্টর নাম দিলে এটা 372 ঠিক আছে তো আমরা জানি একটা লাইন যদি একটা পয়েন্ট দিয়ে পাস হয় প্যারালাল হয় একটা ভেক্টর লগে তার তখন ইকুয়েশন হইব r ভেক্টর ইকুয়াল টু r1 ভেক্টর প্লাস ল্যামডা m ভেক্টর ঠিক আছে এখানে r1 কে ওটা দিয়া 5 i ক্যাপ মাইনাস 4 j ক্যাপ প্লাস 6 k ক্যাপ ঠিক আছে ল্যামডা আর m ভেক্টর হইল ওটা
3i cap প্লাস 7j cap প্লাস আরেকটা হলো 2k cap। ঠিক আছে, এটা আমরা ভেক্টর ইকুয়েশন ফেললাম। বুঝা গেছে? আমরা কার্টেসিয়ান ইকুয়েশন দিয়া দিছে, আমরা এখান থেকে x1 x2 x3 বার করছি, নিচে আমার abc আছে, আমরা করলাম লাইন ও পয়েন্ট থেকে পাস হয়, প্যারালাল থাকে ও ভেক্টর যেগুলো আমরা নিচে আছে। তো আমরা আর ভেক্টর ইকুয়াল টু r1 প্লাস ল্যামডা m ভেক্টর, আর ভেক্টর ইকুয়াল টু আমরা ভ্যালুগুলো ফাইলাম। ওকে, নেক্সট একটা নোট লেখো। টু লাইন্স উইথ direction vectors, sorry, direction vectors, the direction ratios. Two lines with direction ratios a1 b1 c1 and a2 b2 c2, এই আমরা দুইটা লাইনে ডাইরেকশন রেশিওস দেওয়া আছে। ঠিক আছে, পারপেন্ডিকুলার হইব দুইটা লাইন, পারপেন্ডিকুলার if theta equal to 90 degree, that is a1 a2 plus b1 b2 আর c1 c2 তিনটারে যদি মাল্টিপ্লাই করি আমার 0 হইতো। আর দুটো প্যারালাল হইব যদি সাইডসগুলো প্রপোর্শনাল হয়, রেশিওসগুলা a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। ঠিক আছে, এই দুইটা ইও মনে রাখি, এটা হইলো পারপেন্ডিকুলার কন্ডিশন। ডাইরেকশন রেশিওস যদি তুমি জানো দুইটা লাইনের পারপেন্ডিকুলার হইব তখনই যখন এটা ইন্টু করে হইব, আর প্যারালাল হইব যখন তার সাইজগুলো প্রপোর্শনাল হইব। ওকে, এটার উপরে আমরা অঙ্ক করবো এখন, একটু ক্লিয়ার হয়। অঙ্ক দেখো, so that the line through the point 1 minus 1 2 and 3 4 minus 2 is perpendicular to the line through the points 0 3 2 আর আরেকটা হইল 3 5 6। লাইন দিয়া দিছে, হইছে ওইটা ও দু পয়েন্ট দিয়ে পাস হয়, আরেকটা হইছে যে পারপেন্ডিকুলার দেখাইতাম যে আরেকটা লাইন ওর লগে যেটা ও দু পয়েন্ট দিয়ে পাস হয়। কোয়েশ্চন বুঝছো? দেখো কিরম করবো, প্রথম আমরা লাইনটা বার হইলাই, লেট এ বি বি দ্য এ বি বি দ্য লাইন জয়েনিং কোনটা, দ্য পয়েন্ট 1 minus 1 2 and 3 4 minus 2 and CD be the line joining the point 0 3 2 আর আরেকটা পয়েন্ট হইল 3 5 6। ও দুইটা দিকে যদি ইয়ে হয় সিডি আমরা জয়েন করি। ঠিক আছে, তো দা ডাইরেকশন ratios
অফ এ বি আর বি ডাইরেকশন রেশিও হইব x2 minus x1 y2 minus y1 আর একটা হইব z2 minus z1 তো ডাইরেকশন রেশিও এ বি কিলা বাকমু 3 minus 1 3 minus 1 এরপরে 4 minus minus 1 4 minus minus 1 আর z2 minus z1 minus 2 minus 2 এখান থেকে কিতা পাইলে 2 কেন পাইলে 5 কেন পাইলে minus 4 এইটা আমার ডাইরেকশন রেশিও এবি বাড়ি গেল এটা আমরা নাম দিলাম a1 এটা আমার b1 এটা আমার c1 ঠিক আছে তো ডাইরেকশন রেশিওস অফ সিডিও আমরা সিম্পল বাহম সিডিআর x2 minus x1 y2 minus y1 আর এটা হলো z2 minus z1 এখানে 3 minus 0 5 minus 3 6 minus 2 3 minus 0 5 minus 3 6 minus 2 হলো 3 2 4 ঠিক আছে এটা হলো a2 এটা হলো b2 এটা হলো c2 এখন আমরা জানি তোটা আমরা কিন্তু দেখাইতাম পারপেন্ডিকুলার তো a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এটার ভ্যালু যদি আমরা 0 হয় তো এখানেই পারপেন্ডিকুলার হবে এটার ভ্যালু কত হবে দেখি a1 কত 2 2 3 5 2 2 into 3 5 into 2 আর c1 c2 ভ্যালু হইলো c1 কত হইলো -4 আর ইনো 4 -4 আর 4 মাল্টিপ্লাই করলে কত হয়ে যাব 6 10 16 10 minus 16 এই আমরা 0 পাইলিছি there hence the two lines are perpendicular যেহেতু আমরা a1 a2 b1 b2 c1 c2 আমরা 0 পাইছি তার মানে দুটো লাইন পারপেন্ডিকুলার ঠিক আছে দেখো দুইটা পয়েন্ট দেওয়া আছে পারপেন্ডিকুলার হয়েছে তো দ্য লাইন জয়েনিং দ্য পয়েন্টস দুইটা পয়েন্ট দিয়ে দিছে এবি বি দ্য লাইন জয়েনিং দ্য পয়েন্টস ও দুইটা পয়েন্ট আর সিডি বি দ্য লাইন জয়েনিং দ্য পয়েন্ট ও দুটো পয়েন্ট ডাইরেকশন রেশিওস অফ এবি ডাইরেকশন রেশিওস আমরা কিলা পাবো x2 minus x1 y2 minus y1 z2 minus z1 ডাইরেকশন রেশিওসগুলো আমরা বার করে নিলাম সিডি ডাইরেকশন রেশিওস বার করলাম a1 a2 b1 b2 c1 c2 বার করলাম তো হ্যান্স দ্য টু লাইনস আর পারপেন্ডিকুলার বুঝা গেছে আচ্ছা এখন আরেকটা কোয়েশ্চেন দেখো এটা হলো লাস্ট কোয়েশ্চেন ঠিক আছে লাগে লাস্ট কোয়েশ্চেন শুনলেই সবার মনে একটা আনন্দ হয় লাস্ট শেষ কলেজে পড়ম খুব যখন স্যার কইতে এটা আজকের লাস্ট কোয়েশ্চেন একদম খুব খুশি হয়ে যেত শেষ হয়ে যায় এটা আচ্ছা তো show that the line through the points 4 7 8 আর ভিডিওসটা যে যখনও দেখো সে সময়ও দেখো যদি ভিডিও দিকে বুঝো তখন কমেন্ট করিও যে স্যার বুঝছি বা বুঝা গেছে আরাম পাইছি ঠিক আছে 2 3 4 and show that the line to the point অত and the line through the points -1 -2 1 এটা হলো 1 2 5 আর প্যারালাল ঠিক আছে
আগের কোয়েশ্চন আমরা কইছে পারপেন্ডিকুলার দেখাইতাম, এবার দুইটা পয়েন্ট দিয়ে দিছে, কইছে এই দুটা থেকে যে লাইন পাস হয় এই দুটো আমরা প্যারালাল। প্যারালাল হইলে আমরা হো A1 B1 C1 এটা বার করতেই লাগবো, আগে যেরকম বার করছি ডাইরেকশন রেশিওস, এবারও সেম বার করবো। ঠিক আছে, দেখিলাম কিরকম করতাম। তো দুটা পয়েন্ট দেওয়া আছে, তো লেট AB be the line joining the points 4, 7, 8 and 2, 3, 4 and CD be the line joining the points -1, -2, 1, 1, 2, 5. ঠিক আছে, এখন আমরা ABCD ধরে লিখছি, তো ডাইরেকশন রেশিওস বার করতাম। therefore direction ratios of AB are x2 minus x1, y2 minus y1 আর আরেকটা হলো z2 minus z1। ঠিক আছে, এখান থেকে x2 minus x1 এর ভ্যালু পাও, এখানে কত x2 কত 2, 2 minus 4, এখানে যাব 3 minus 7 সেকেন্ডটা, এরপরে যাব 4 minus 8, 4 minus 8 মানে কত পাইলে -2 -4 -4। ঠিক আছে, এটা হইলো আমার A1, এটা B1, এটা হইলো আমার C1। সেমভাবে ডাইরেকশন হিসেবে সিডি বার হইলে the direction ratios of CDR তাইব সেমভাবে x2 minus x1, y2 minus y1 আর z2 minus z1। এখানে আপনার এখানে আমরা x2 কে দেখো যে x2 কে 1 1 minus minus 1, তো এখানে হয়ে যাব 1 minus minus 1, y2 যাব আমার 2 minus minus 2 minus minus 2 আর z2 minus z1 মানে 5 minus 1, তো 5 minus 1। ঠিক আছে, এখানে হইলো 2, এখানে হইলো 4, এখানে হইলো 4, হইলো A2 B2 C2। এখন প্যারালাল দেখতে হইলে আমরা কি তাকে দেখতে লাগে দেখো সেই আমরা কন্ডিশন লিখে রাখলাম A1 বাই A2 ইকুয়াল টু B1 বাই B2 ইকুয়াল টু C1 বাই C2 যদি হয় তখনই হে প্যারালাল হইব। তো A1 A2 আমরা বার লিছি, তো আমরা দেখিলেই সবটি সমান হয়নি। A1 বাই A2 কিতা হয় দেখি, নুফরে আছে -2, ইনো আছে 2, -2 আর 2 কাটাকুটি করলে আমার হয়ে যাব -1। সেমভাবে B1 বাই B2, B1 উপরে কত দিছে দেখো চাই -4, -4 বাই 4 কাটাকুটি করলে হয়ে যাব আমার -1। এরকমভাবে C1 বাই C2 -4 বাই 4 -4 বাই 4, এখান থেকে আবার আমরা ফেললাম -1। ঠিক আছে, তো এখন দেখো তিনটার মধ্যে A1 বাই A2 সমান আইছে, therefore A1 বাই A2 ইকুয়াল টু B1 বাই B2 ইকুয়াল টু C1 বাই C2। তিনটার মধ্যে যেহেতু এটার ভ্যালু সমান আইছে, এর মানে hence the two lines are parallel। বুঝা গেছে, দেখিল আর একবার কিতে হইছে, আমরা দুইটা পয়েন্ট দিয়ে দিছে আর কইছে এইটা দিকে একটা লাইন পাস হয়, আরো দুইটা পয়েন্ট দিছে কইছে এটা দিকে একটা লাইন পাস হয়, কইছে আমার দুটো লাইন দিয়ে তুমি প্যারালাল দেখাইতে। আমরা এবি কইলাম জয়েনিং দ্য লাইন ও দুটো পয়েন্ট, আর সিডি জয়েনিং দ্য লাইন ও দুটো পয়েন্ট। ডাইরেকশন রেশিও প্রথমে এবি বার করছি, এরপর আমরা ডাইরেকশন রেশিও সিডি বার করছি। ডাইরেকশন রেশিওস কিরকম বার করেন, x2 - x1, y2 - y1, z2 - z1। গতকালকের ক্লাসও আছে এটা। ঠিক আছে,
ডাইরেকশন অফ সিডিও আমরা সেমভাবে বার করছি a1/a2 b1/b2 c1/c2 a1/a2 equal to b1/b2 equal to c1/c2 hence the two lines are parallel মানে দুটো লাইন আমরা প্যারালাল হয়েছে ঠিক আছে আশা করি তোমরা বুঝছো আজকের ক্লাস যদি বুঝিয়া থাকো আর ভালো লাগিয়া থাকে প্লিজ ভিডিওটা লাইক করিও আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করিও নিজের বন্ধু বান্ধব যারা আসন তারার লগে প্রথমে শেয়ার করিও